আইসিডিএস অঙ্গনারী কর্মী, সহায়িকা এবং আশাকর্মী দিদিদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গত বুধবার রাজ্যের উচ্চ পর্যায়ে একটা জরুরি ভিডিও কনফারেন্স অর্থাৎ ভিসি ভিসি অনুষ্ঠিত হয়েছিল। আর সেই মিটিং থেকে যেই অফিসিয়াল রিপোর্টটি উঠে এসেছে তা আমাদের অঙ্গনারী দিদিমণি এবং সহায়িকা এবং আশাকর্মী দিদিদের জন্য একটা বিরাট বড় ধাক্কা। নতুন এই নির্দেশিকায় পরিষ্কারভাবে জানানো হয়েছে কারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কাদের আবেদন সরাসরি বাতিল করে দেওয়া হবে। আর এই নিয়মে আইসিডিএস কর্মী এবং তাদের পরিবারের জন্য কি বলা হয়েছে, আশাকর্মী দিদিদের জন্যই বা কি আপডেট রয়েছে, কারা মে মাসের টাকা পেয়েও জুন মাসের টাকা পাননি, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বুধবারের অফিসিয়াল নোটিশ সহ আপনাদের সামনে তুলে ধরব। তাই সমস্ত দিদিদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার পরিবারের সুরক্ষার সাথে যুক্ত। তো চলুন আর দেরি না করে বুধবারের ভিডিও কনফারেন্স থেকে আবেদনের যোগ্যতা এবং ভেরিফিকেশন নিয়ে যে 8টি মূল নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। 1 নম্বর নিয়ম, আইসিডিএস কর্মীদের জন্য সবচেয়ে বড় আপডেট। রিপোর্টে পরিষ্কার এবং কড়া ভাষায় জানানো হয়েছে আইসিডিএস বা অঙ্গনারী সহায়িকা বা তার পরিবারের কোনো সদস্যই এই প্রকল্পের আওতায় আসবে না। অর্থাৎ আপনারা যারা অঙ্গনারী কর্মী এবং সহায়িকার কাজের সাথে যুক্ত এবং আপনাদের পরিবারের কোনো সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাদের আবেদন সরাসরি অযোগ্য বলে গণ্য করা হবে। এবারে আসি 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে শুধু অঙ্গনারী নয়, যে কোনো চুক্তিভিত্তিক কর্মী, সিভিক পুলিশ, যে কোনো চুক্তিভিত্তিক কর্মী, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যেমন প্যারা টিচার, তাদের পরিবারের সদস্যরাও এই প্রকল্পের আওতায় আসবে না, তাদের আবেদনও বাতিল করা হবে। 3 নম্বর নিয়ম, আশাকর্মী ও ভিসিটি অথবা ভিএসটি তাদের জন্য স্বস্তির খবর। এখানে আপনাদের একটা বিষয় স্পষ্ট করে দিই, রিপোর্টে ভিসিটি অথবা ভিএসটি সুবিধাভোগীদের কথা বলা হয়েছে যারা স্বতন্ত্র পারিশ্রমিকের কারণে এই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তাই আশাকর্মী এবং অন্যান্য অস্থায়ী দিদিরা যাদের স্থায়ী সরকারি বা চুক্তিভিত্তিক স্থায়ী পদের তকমাটা নেই এবং বাকি সব শর্ত পূরণ করেছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। 4 নম্বর নিয়মটা হচ্ছে স্থায়ী চাকরিজীবী পরিবার, যে বাড়িতে স্থায়ী চাকরিজীবী রয়েছে, সরকারি চাকরিজীবী রয়েছে, তাদের পরিবারের কোনো সদস্যই এই প্রকল্পের আবেদনের যোগ্য নন। মানে অর্থাৎ পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিতে কর্মরত থাকেন তবে সেই পরিবারের আবেদনকারী সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবেন। এবারে আসি 5 নম্বর নিয়ম, বেসরকারি স্কুলের ক্ষেত্রে বলেছে। এখানে 5 নম্বর নিয়মে বলা হয়েছে যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পড়াশোনা করাচ্ছেন, তাদের আবেদন বাতিল হবে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করানো সেটা আবেদন বাতিলের কারণ নয়। আবার 6 নম্বর নিয়ম যেটা বলেছে পাকা বাড়ি সংক্রান্ত নিয়ম, যদি আবেদনকারী 3টি বা তার বেশি কক্ষ বিশিষ্ট বাড়িও থাকে তাহলেও কিন্তু শুধুমাত্র এই কারণেই আবেদন বাতিল হবে না, বাকি অন্যান্য যোগ্যতার শর্তগুলো পূরণ করলে সেই আবেদন গ্রহণ করা হবে। 7 নম্বর নিয়ম কি বলেছে, আগে ভেরিফিকেশনের সময় এনকোয়ারি লগইনে ডকুমেন্টস আপলোডটা বাধ্যতামূলক ছিল, নতুন নির্দেশিকায় সেই বাধ্যতামূলক শর্তটা তুলে দেওয়া হয়েছে, এটিকে অপশনাল বা ঐচ্ছিক করা হচ্ছে যাতে মাঠ পর্যায়ে যারা ভেরিফিকেশনের কাজ করছে তাদের কাজটা আরো দ্রুত গতিতে সম্পন্ন হয়। এবার 8 নম্বর নিয়ম, ফর্ম এডিট অপশন। এটি একটি বড় সুখবর। এতদিন যেখানে এডিট অপশনটা বন্ধ করা ছিল, এনকোয়ারি লগইনে যারা ভেরিফিকেশন করতে আসছিল তারা ভেরিফিকেশনে সেই এডিট অপশনটা গিয়ে আবেদনটা কোনো ভুল বা ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে পারতো না, এখন সেটা পারবে।
তাহলে তাতে কি হবে, সরাসরি ফর্মটা বাতিল হবে না, কারণ ফর্ম যেটা কারেকশন করা সম্ভব সেটা কারেকশন করে সাবমিট করে দিলে সেটা আবার ভেরিফাই হয়ে যাবে। এবার অনেকেরই পেমেন্ট ফেল যেহেতু অপশনে কিছু বোঝা যাচ্ছিল না যে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন সাকসেস হয়েছে কি না হয়েছে। অনেকের এরকম হয়েছে যে ভেরিফিকেশন ডান হয়ে যাওয়ার পরেও, সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পরেও টাকা পায়নি। অনেকেরই পেমেন্টে সমস্যা হয়েছে। এবার পেমেন্ট ফেল কেন হচ্ছে সেটার কারণটা বলা হয়েছে। এবার আসি সেই সব দিদিদের কথায় যারা মে মাসে টাকা পেয়েছেন কিন্তু জুন মাসে টাকা তাদের ঢোকেনি, কিংবা যাদের পেমেন্ট বারবার ফেল হচ্ছে। বুধবারের যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে পেমেন্ট ফেল নিয়ে 3টি কারণ আলোচনা হয়েছে। প্রথমটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক। অধিকাংশ আবেদনকারীর পেমেন্ট ফেল বা ব্যর্থ হয়েছে এই কারণেই। তো দেখা যাচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে তার আধার কার্ডের লিঙ্ক নেই। লিঙ্ক বা সংযুক্ত করার যেটা অপশন রয়েছে, ব্যাংকে গিয়ে তারা দ্রুত সেই কাজটা করে নিলে তাদের অ্যাকাউন্টে টাকাটা পরের মাসে অ্যাকাউন্টে তার ক্রেডিট হয়ে যাবে। আবার আরেকটা কারণ বলেছে যে নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, মানে দীর্ঘদিন যাবৎ সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তারা দিয়েছে, সে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন যাবৎ কোনো লেনদেনই হয়নি, মানে অ্যাকাউন্টটা ডরমেন্ট বা ফ্রিজ হয়ে রয়েছে। এই অবস্থায় কি করতে হবে, অবিলম্বে তাদের ব্যাংকে গিয়ে কেওয়াইসিটা সাবমিট করে ব্যাংক অ্যাকাউন্টটা আবার সক্রিয় করে নিতে হবে। তাহলে পরের মাস থেকে তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। এটা কনফারেন্সে সেই আলোচনা হয়েছে। এরপর 3 নম্বরে যেটা বলেছে, ভিডিও লগ ইন ও ব্যাংক মিটিং। এখন থেকে পেমেন্ট কেন ফেল হলো কেন, সেটা সহজেই আপনি জানতে পারবেন ভিডিও অফিসে গিয়ে। ভিডিও লগ ইনে সেটা এখন দেখা যাবে। এবং এটাও বলা হয়েছে, ভিডিও সাহেবদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন খুব দ্রুত ব্যাংক ব্যাংকের শাখা ম্যানেজারদের সাথে দ্রুত বৈঠক করে এবং পেমেন্ট সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান খুব দ্রুত করার কথা বলা হয়েছে। ভিডিও কনফারেন্সে এও বলা হয়েছে, এসডিও এবং বিডিওদের বিশেষ এবং কিছু কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, যেটা আপনাদের জেনে রাখা দরকার। মাঠ কর্মী নিয়োগ প্রথম নির্দেশ হচ্ছে মাঠ কর্মী নিয়োগ। মাঠ কর্মী মানে ফিল্ড ওয়ার্কার নিয়োগ করতে বলেছে। বাড়িতে গিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়াটা আরো দ্রুত গতিতে করতে পারে। এই ভেরিফিকেশনে কাদের বেশি গুরুত্ব দেওয়া হবে সেটাও জেনে রাখুন। যেসব আবেদন পূর্বে কোনো কারণে বাতিল হয়েছিল, বা যারা মে মাসে ভাতা পেলেও জুন মাসে তাদের টাকা ঢোকেনি, সে সমস্ত কেসগুলোকে সব থেকে বেশি অগ্রাধিকার বা গুরুত্ব দিয়ে দেখা হবে। সেকেন্ড পয়েন্ট, সাপ্তাহিক রিভিউ। এই সপ্তাহের শেষে আবার ব্লক ভিত্তিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রগতি পর্যালোচনা করা হবে। তাই সমস্ত এনকোয়ারি এবং ভেরিফিকেশনের কাজ যত দ্রুত গতিতে সম্পন্ন করা যায় সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আইসিডিএস এবং আশা দিদিরা বুঝতেই পারছেন, সরকার এখন ভেরিফিকেশন প্রক্রিয়াটা অত্যন্ত কড়া করে দিয়েছে এবং কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা স্পষ্ট করে দিয়েছে। আপনাদের এই নিয়ে কি মতামত? আপনারা কি এই নিয়মে সহমত? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই আপনার মতামতটা জানান। বাকি অঙ্গনারী এবং আশাকর্মী দিদিদের সাথে ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন নিয়ম সম্পর্কে অবগত হয় বা জানতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। আর মধুরিমা বাবুক চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই